আমাইরা এখানে কেউ প্রেম টেম করছো টচ্ছো? করলেও বলবে না বেশ, কিন্তু প্রেমের হাটে বসে আছো, প্রেম করনি বললে তো হবে না। হ্যাঁ, প্রেমের হাটে বসে প্রেম করছো না, কিন্তু এই প্রেম মানে যে সেটা তুমি জড় জগতের প্রেমেকে গুলিয়ে ফেলছো না। ভক্ত ভগবানের প্রেম হয়, হয় না? তা এখানে যে প্রেম, এটা তো ভক্ত ভগবানের মধ্যে প্রেম। তাহলে প্রেম যারা করেছো তারা ভালো করে বুঝবে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের এই নিত্য লীলা। হ্যাঁ, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যারা প্রেম ভালোবাসার রাজ্যে ডুবেছো তারা ভালো বলতে পারবে আর বুঝতে পারবে। তা এই যে রাধারানী অট্টালিকার উপরে দিয়ে দেখলো গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, ললিতাকে বলছে সখীরে আর নয়নে ছাইল, ওহ কি নিল, ওহ কি নিল। ভালো করে বোঝো, এটা কীর্তন, ভিতরে যেতে হবে। রাধারানী বলছে আমার দিকে আর চোখে তাকালো, ওহ কি নিল, ও যে আমার জনমের মতো মতো কিনে যে নিল। মানে আর নয়নে চাইলো, কি নিল, কি নিল, কিনে নিল। সারা জনমের মতো আমার কিনে নিল, কিন্তু সজনী আমার মন বলে আমার বধূ ভালো নেই। সে গরু চড়াতে গেল আর তুই বলছিস ভালো নেই। সত্যি বলছি, আমার মন বলছে। ভালোবাসার মানুষ তো যত দূরে থাক না কেন তার মঙ্গল অমঙ্গল হৃদয়ে জানতে পারে। আমার মন বলছে সখী ভালো নেই। এমতো সময় দূর থেকে দেখছে সখী তুলসী আসছে। মায়েরা, এই তুলসী মানে সেই যে তুলসী বাবা শঙ্খচূড় দৈত্যের স্বামী, ও তুলসী নয়। এ রাধারানীর একজন সখী তুলসী। কেন? যেমন সকালবেলা রসদগার হয়েছিল বাবা, সেখানে ললিতা বিশাখা এদের স্থান ছিল না, সেখানে ছিল শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। হ্যাঁ, আর এখন সূর্য পূজার স্থানটা দেওয়া হয়েছে তুলসী, একজন সখী। এখানে তুলসী ছাড়া কিন্তু ললিতা বিশাখার জায়গা দেওয়া হয়নি। কেন? সবার কাছে সব গল্প বলা যায় না। কি মাইরা এটা বিশ্বাস করেন তো? অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু সব বন্ধুর কাছে, সব বান্ধবীর কাছে সব কথা বলা যায়? কখনো বলতে পারবে না। মনের এমন এমন ঘটনা আছে যে একেবারে প্রিয়জন না হলে, কাছের মানুষ না হলে মনের কথা বলা যায় না। তা আজকে রাধারানীর ভাবটা ললিতা বিশাখা ইন্দুরেখার কাছে বলবে না, বলবে কার কাছে? না সখী তুলসী। ওগো রাধিকার বসি লহিয়া তুলসী কহে মধুর কথা। তুই কাননে গমন
ওরে একেবারে গিয়ে জেনে যায় রে আমার বধূ সুখে আছে না, একবার গিয়ে বল দুঃখে আছে, শুধু একেবারে গিয়ে দেখে আয় রে। এই চুপ কর। এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধুর কাছে? তোর মাথার কি একেবারে খারাপ হয়ে গেছে বলে মনে হয়? একে আমাদের কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে, অসতী বলে, আর ভর দুপুর বেলা আমি যাব নাকি ওর বধুর সঙ্গে দেখা করতে? আরে একবারও ভাবলি না আমাদের কি দুর্গতি হবে? তা তুলসী যেই না বলেছে যাব না, রাধারানীর মুখটা একটু ভার মতো হয়ে গেছে। যাবি না? ঠিক আছে, যেতে হবে না। তা রাধারানীর কাঁদা বদন দেখলে বাবা কার ভালো লাগে? বললাম বলে অভিমান হলো? ঠিক আছে, তোকে তোর কথা রাখতে আমি যাব তোর বধুর কাছে। সখী তুই যাবি? তবে শোন, যাবি যা, একটা কথা মনে রাখবি। কি কথা? তুইও নারী আমিও নারী, ভালো করে বুঝবেন। তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। এখানে যতজন বসে আছি নারী, আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুইও নারী আমিও নারী। শোন, তুই যখন যাবি বলছিস যা, তবে একটা কথা মনে রাখবি। কি কথা? এমন করে কথা বলবি, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সেই বড় আজ তুলসী উলসী মনেতে হরসী, তুলসী মনেতে হরসী, তুলসী উলসী তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। আবার কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, ফুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিলা সরসী ফুলে গো, মিলিলা সরসী ফুলহার, মিলিলা সরসী ফুলে গো, মিলিলা সরসী ফুলে। আমাইরা তুলসীর হাতে মালা দিয়েছে, মালাটা কার দেবে? গোবিন্দে গলায় দেবে। গোষ্ঠে গোচারণ করছি, আর তুলসী ভর দুপুর বেলা মালাটা হাতে নিয়ে আজকে যাচ্ছে কোথায় না গোবিন্দের সঙ্গে দেখা করতে। আর গোবিন্দের সঙ্গে যখন দেখা করতে রাধা কুণ্ডের, কারণ এই দুপুর বেলা বাবা খুব রোদ ওঠে, তো গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে রাধা কুণ্ডের তীরটা খুব ছায়া, মানে খুব শীতলতা দান করে। আর গোবিন্দ আমার দুপুর বেলা রাধা কুণ্ডের তীরে বসে। তা তুলসী রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে, বধূ। অমাইরা রাধারানীর একার বধূ নয়, ও জগন্নাথ, জগতের না, সবার না। তা তুলসী গিয়ে ডাকছে, বধূ ও বধূ। বারবার ডাকছে, গোবিন্দ আমার শুনতে পেয়েছে। শুনতে পেয়ে তাড়াতাড়ি করে তুলসীর পিছনে এসে দাঁড়িয়ে গেছে। তুলসী, ও তুলসী, ও তুলসী। মানে সখাগণ আছে কি না, দাদা বলরাম আছে, আস্তে আস্তে ওই ফিসফিস করে ডাকছে, ও তুলসী। তুলসী শুনতে পাচ্ছে যে গোবিন্দ এসে গেছে। আর শুনতে পেয়ে তুলসী কি করছে জানো? ইচ্ছে করে না শোনার ভান করছে। মানে যেটা আমরা চলতি কথাই বলি না, একটু ভাউ খাই। মনে রাখতে হবে, আমি যে কাউকে ভালোবাসি, এইটা বাবা যাকে ভালোবাসো সে যেন বুঝতে না পারে যে আমি তার জন্য পাগল, তার জন্য দিন রাত কাঁদি। এইটা তাকে বোঝাতে দিলে হবে না। আর তাকে যদি বোঝাতে দাও তাহলে কি হবে, সেখানে তুমি তার কাছে মানে খুব একটা গুরুত্ব থাকবে না।
তার রাধারানী তো মানে প্রেমময়ী যাকে বলে তা শিখিয়ে দিয়েছে। তুলসী শুনতে পাচ্ছে গোবিন্দ এসে ডাকছে আস্তে আস্তে, ও তুলসী তুমি তো আমার ডাকলে, আমি এসেছি, বলো কি হয়েছে। আর তুলসী ইচ্ছে করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। দেখেছো, তুমি তো আমায় ডাকলে, বলো, আমি তো তোমার কাছে এলাম, তাহলে এখন সাড়া দিচ্ছ না কেন? তুমি এত নিষ্ঠুর কেন গো? তুলসী এইবার রেগে গেছে, যেই না বলেছে তুমি নিষ্ঠুর, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, বধূ তিনবার মাত্র ডাকলে আমি সাড়া দিচ্ছি না বলে তুমি আমায় নিষ্ঠুরা বললে, কিন্তু হে গোবিন্দ কত জনা তো বসে বসে তোমার বাবার জন্য কাঁদে, কই আগে বারো তুমি তার ডাকে, আগে বারো তুমি তার ডাকে সাড়া দাও না। কি গো, তাহলে কতজন তো তোমার ডাকে, ওই তাদের ডাকে তো সাড়া দাও না, আর আমার তিনবার ডেকেছো আমি সাড়া দিইনি বলে আমায় বলছে নিষ্ঠুর। হ্যাঁ, গোবিন্দ আমার বলছে তুলসী ডাকে বটে, কিন্তু ডাকার মতো ডাকে না। যদি ডাকার মতো ডাকিতে পারি আমি ভগবান হয়ে কি রহিতে পারি। যারে যারে ডাক সঠিক হবে আমি ভগবান, আমি ভগবান বলে আমি কি কোনদিন থাকতে পারি? যে জনে নয় নিতাই গৌর প্রেমানন্দে হরি ডাকার মতো করে ডাকিতে পারে। হরি বল হরি বল। আমি ভগবান হই সেই ভক্তিতে সেই ভক্তিতে সেই ভক্তিতে কাছে ছুটে এইবার তুলসীর হাতে মালাটা দেখেছে, মালাটা দেখে বলছে, এই তুলসী এই মালাটা কার? বলে জানি না, রাস্তায় পড়েছিল, মনে করলাম তোমার গলায় মানাবে, ওই জন্য নিয়ে এলাম। পড়ো। যেই না পরিয়ে দিয়েছে, আর গোবিন্দ আমার গলায় মালাটা পরে রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী এ মালা কার? এ তো রাস্তার মালা নয়, এ তো রাধার পরশ লেগে আছে, এ তো আমার রাধা রানীর পরশ যুক্ত করা মালা। কি গো, তাই এবার গোবিন্দ আমার গলা থেকে খুলে নিয়ে বলছে, তুলসী নাও এই মালাটা, আমার প্রসাদী মালা, আমার রাধার গলায় পড়াবে, আর রাধা রানীকে গিয়ে খবর দাও আমাদের দুজনের কোথায় মিলন হবে জানো? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সমধুর প্রদীপ ওগো সেজে বিনোদিনী আসিবে এখন, সেজে বিনোদিনী আসিবে, ওগো থাকো সরসী কোলে গো, সূর্য পূজার মন্দিরে নিয়ে আসবে তোমাদের বিনোদিনীকে, ওইখানে আমাদের দেখা সাক্ষাৎ হবে। এইবার তুলসী প্রসাদী মালাটা নিয়ে জয় রাধে জয় রাধে রাধে রাধে।
ভার হয়ে গেল। কেন? এটা তো রাধার গাঁথা মালা, নিশ্চয়ই দেখা হয়নি, প্রসাদী মালা ফিরে এসেছে। তুলসী দেখা হয়নি, বলে কি করব বল, কত করে ডাকলাম তোর বধূকে, সাক্ষাৎই করলো না, ওই জন্য তোর গাঁথা মালা তোর জন্য ফিরিয়ে আনলাম, নে তোর মালা তুই পরে বস, তুই পরে বসে থাক তোর মালা। এইবার যেই না গলাইতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী রে, এই মালায় আমার গাঁথা বটে, কিন্তু এ মালায় লেগে আছে কৃষ্ণ পরশ। সত্যি করে বল, এ মালাটা কার? দেখা হয়েছে হয়েছে হয়েছে, সূর্য পূজার মন্দিরে তোকে নিয়ে যেতে বলেছে। হায় হায় হায়, দুপুর বেলা কি করে যাব? বলে কেন? চলো না। কি গো মায়েরা, কৃষ্ণের দর্শনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য, হরিনাম শুনতে আসার জন্য যদি মিথ্যা কথাও বলো, সেটা পাপ হয় না। হ্যাঁ, আজকে রাধারানী বলছে শোনো, আর এটা মায়েরা আপনারা জানেন তো, কৃষ্ণ দর্শনে যদি তোমার মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। ভরত করেছিল, প্রমাণ দিয়ে যাব ভুরি ভুরি, ভরত করেছিল, হ্যাঁ মা ত্যাগ করেছিল। যদি তোমার দাদা কৃষ্ণ ভজনে বাধা দেয়, ত্যাগ করে দাও, করেছিল বিভীষণ। হরি বল। যদি কৃষ্ণ ভজনে তোমার গুরুদেব, যে গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না, গুরুদেব যদি বাধা দেয়, গুরুকে ত্যাগ করো, করেছিল বলি রাজা। কি গো, বামন হয়ে গেল ভগবান? হরি বল না, হরি বল। অমাইরা, তাহলে আজ কখন করি বলবো, পরে বলবো, আরো দুটো আসর আছে তো, থাক এখানে থাক। এইবার যেই নাম, হরি বল, যেই না আমার রাধারানী বলছে কি করে ছলনা করব, বলে শোন, ভর দুপুর বেলা অমঙ্গলে কান্না কান্না শুরু কর। বলি শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনহ, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনহ, ত্রাসি পাইয়া মাসে চাই না, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। আমার ত্রাসে পাইয়া পাশে ঘুরাইয়া, মুখে চোখে পানি গো, মুখে চোখের পানি। ধনী আমার ও মা গো, আমার কি হলুনি গো, ও মা, ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো মা। এরকম অলক্ষণে কান্না দুপুরবেলা কাঁদতে দেখেছো? এই, কি হয়েছে তোর? এই দেখো, মাঝে মাঝে স্বপ্ন দেখেছি মা গো। আমার মাঝে মাঝে আবার ফুলে ফুলে উঠছে। কান্নার ডিজাইন দেখেছো? এইরকম ডিজাইনের কান্না কেউ দেখেছো ও কখনো? মা গো, কি সর্বনাশ হলুনি গো, ও মা, ও মা গো, শাশুড়ি ননদি খবর পেয়েছে, বৌমা, ও মা, ও বৌমা, ও মা, এই ভর দুপুর বেলা তুমি অমঙ্গলে কান্না কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? ও, আমার মেয়ে কুটিলা কিচ্ছু বলেছে? না মা, বউ হয়। হরি বল। আমার মা হই না, মা হই না? কখন হাসলে হয়? হাসলে কেন? আমি কি মা হই না? তবে হাসলে কেন? মাও হই। হরি বল। এই, বলো। তাহলে কি আমার আয়ান ঘোষ কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা। কিছু বলেনি? ও, তাহলে কি বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না না, তাও না। তাহলে কি হয়েছে? স্বপ্ন হারিয়েছে, স্বপ্ন দেখেছি। ওমা নাকি বউ হারিয়েছে। ও মাহিরা, এইবার রাধারানী কাঁদতে কাঁদতে বলছে সখী রে, এইবার কি করব? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই মা, স্বপ্ন দেখি উলুধ্বনি, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই, স্বপ্ন দেখতে পাই। ও মা, কি স্বপ্ন দেখেছো তুমি? ওমা,
এই রকম মেয়ে কোনোদিন আছে দেখেছো? প্রেম ভালোবাসা করে এত বড় ডাহা মিথ্যাবাদী রাধারানী করছে। দেখো শাশুড়ি জিজ্ঞেস করছে বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, ভোরবেলা স্বপ্ন দেখলাম মারা গেছে প্রাণপতি, নিতাই গৌর হরি। ও মা করি কি উপায়, মা করি কি উপায়? যেই না বলে ও বৌমা তুমি স্বপ্ন দেখেছো আমার ছেলে আয়ান মরে গেছে, বলে মা কতগুলো ওই ছোড়েরা এলো, এসে কি পেটালো তোমার ছেলেকে, আর এত পিটিয়েছে ওকে, পিটিয়ে মেরেছে। বৌমা সে কি? শুনেছি স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, দেখনি দেখেছি। জানো মা, ওই স্বপ্ন দেখে যখন ঘুমিয়ে পড়লাম, কথা বলাতে ভয় লাগে, আনন্দ লাগে, বলার ধরনটা জানতে হবে। ভুল বললাম? যদি রাধারানী বলতো মা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে মরে গেছে, ওই জন্য আর একটা স্বপ্ন দেখলাম, আমাকে বললো সূর্য পূজা করতে, আমার এটা ভয় লাগবে? এটা ভয়ের কথা? রাধারানী কত চাতুরালি জানে দেখো, মানে এমন করে কথাটা বলবে যেন ভয় হয়।
সূর্য পূজার মন্দিরে কুটিলা জঙ্গল থেকে চলে গেল। এইবার অমাইরা ব্রাহ্মণ না হলে পুজো হবে কি করে? সখীগণ সবাই মিলে পূজার ডালাগুলো রাখলো মন্দিরে সবাই। জয় রাধে। আমা আচ্ছা জয় রাধে। উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, উলুধ্বনি দাও সবাই গো। উত্তরে মাথার চূড়া শিখা বাঁধে দিল, উত্তরে মাথার চূড়া শিখা বাঁধে দিল, উত্তরে মাথার চূড়া শিখা বাঁধে দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বেঁধে দিল, আবার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বেঁধে দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বেঁধে দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বেঁধে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল গো। সাজায়ে দিল, ব্রাহ্মণের শিয়াজি সাজায়ে দিল, এবার সূর্য পূজায় যাবে ধরে, সাজায়ে দিল, এবার সূর্য পূজায় যাবে ধরে। সাজায়ে দিল, আমার গোবিন্দ আমার ঘোষের ছেলে তো, আর আমি ঘোষের মেয়ে, মোটামুটি হয়েছে তো মোটামুটি। তা এইবার সাজিয়ে ওই সূর্য পূজার মন্দিরে যেই না গেছে, আর বটু বলছে "এই, ভাগে যা যা পাবি, আমি আসল ব্রাহ্মণ, আমার বেলা একটু বেশি বেশি, মানে তোরা নিয়ে যাবি কিন্তু আমার বেলা একটু বেশি দিবি, কেমন?" আর গোবিন্দমান সুন্দর করে সেজে যেই না গিয়ে দাঁড়িয়েছে, সখীগণ বলে বলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ওম ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বলেছে মা সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই রংটা চটে গেছে। কেন জানো? বৃন্দাবনের মাটি গায়ে মেখে ফর্সা হয়েছে যাতে চেনা না যায়, মানে ছিটছিটে ঠাকুর মশাই। তা এইবার গোবিন্দ আমার মন্দিরে গেছে, বলছে যাত্রার আসনে বসি না। যেই না বলেছে যাত্রার আসনে বসি না, কেন বৃষ্টি থেমে গেছে, রাখো, বলেছি আমার হয় আমি তার আসনে বসি। রাধারানী বুঝতে দেরি হলো না, আসন পেতে দিয়েছে, কিন্তু পেতে দিলে কি হবে? আমাইরা বাদী থাকলে কৃষ্ণ দর্শন হয়, বাদী থাকলে দর্শন হবে না, তাহলে বাদীকে তাড়াতে হবে। কি করে তাড়াবে? হরি বল। অস্থির জানি বিন মদগ দিল পাবারে, অস্থির জনে বিনোদী মদগ দিল পারে, অস্থির জনে বিনোদী মদগ দিল পারে, আবার আসন বসন ভসন দিয়া বটু বরণ কালে, শোনে বসনে বসনে রে বটু বরণ করে, ক্ষীরের নাদু খেয়ে বটু মন সংশয়ে পড়ে, ক্ষীরের নাড়ু খেয়ে বটু মন শনি শন করে, আমাইরা এই নাড়ুটা ক্ষীরের, কিন্তু বাইরে ক্ষীর আর ভিতরে কি আছে জানো? সিদ্ধি বাটা। আমা খেয়েছো কোনোদিন? আমি খাইনি, কিন্তু দেখেছি কি হয়। খেলে না শুধু হাসি পায়, মানে এত হাসি হাসবে, হাসতে হাসতে মানে অজ্ঞান হয়ে যায়। তা রাধারানী অন্য কিছু নেশার দ্রব্য মাসায়নি, এতে মাখিয়েছে সিদ্ধি বাটা। এই আরে ক্ষীরের নাড়ু এ বেটা না ঘুমালে তো যুগল হবে না। এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে সবে বিহারে যাবে। নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, বলি এসব কথা শুনি তখন ধাই ও বাবা, এসব কথা শুনি তখন ভাই
বলে বউ যদি আজকের ওই কেষ্টা পূজা করে ওর কি আর আমার কি। আয়ান ঘোষ কালী ভক্ত মা কালীর হাত থেকে খাড়া খড়গটা তুলে নিয়েছে আর তুলে নিয়ে যাবে বাবা আজকের মারবার জন্য রাধারানীকে। আর বৃন্দাবনে সুখ পাখি খবর দিয়েছে রাধে কি করবে করো, তোমার বাদী খবর পেয়েছে। এইবার গোবিন্দ আমার যেই না বললেন সখীগণ তোমরা যারা যারা ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। আর যেই না গোবিন্দের মাথায় ঢেলে দিল কানো তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। কানো তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। বলি যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা। ও কানো বুঝে কথা কই গো, বুঝে কথা কই গো। কানো বুঝে কথা কই গো। বুঝে কথা কই গো। যখন যেমন তখন তেমন কথা কই গো। ফুলের ভিতরে গোবিন্দ আমার ঢুকে বসেছে। আমা আদৌ কি সূর্য পূজা হচ্ছে? ধুর, কৃষ্ণ পূজা হচ্ছে। গোবিন্দ ফুলের ভিতরে ঢুকে বসে আছে, সবাই দেখছে সূর্য পূজা, কিন্তু ভিতরে কে বেটা বসে আছে সেইটা তো আপনারা আর আমি জানি, আর কেউ জানে না। তো বাইরের লোক কি জানে এখানে কি হচ্ছে? জানে সূর্য পূজা হচ্ছে, আদৌ নয় এটা কৃষ্ণ পূজা হচ্ছে। এইবার রাধারানী পুজোয় বসেছে, জানালে দিয়ে বাদির দল দেখছে বউ কি করে দেখি। সখীগণ পরিবেষ্টিতা রাধারানী পুজোয় বসলেন। হরিবল মায়েরা যারা ব্রত করেছে যা হবে, যারা করেননি ওই একই ফল হবে। আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা দিতে হবে, কেমন? সবাই মন্ত্রগুলো উচ্চারণ করবে আমার সঙ্গে। সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হাত জোড় করে বলো অপবিত্র পবিত্র 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 সর্বাবস্থান গতোপি বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষং সবজ্জং অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। দেহ শুদ্ধ হলো। এবার সবাই হাত জোড় করে ফুল নাও, কারণ যেহেতু আমাদের এটা সূর্য পূজা নয় কৃষ্ণ পূজাই হচ্ছে, তাহলে সর্বাগ্যে আমরা কৃষ্ণ পূজাটা করব। তারপরে সবাই নিয়েছো জবা ফুল, পরে এখন জবা ফুল নয়, কৃষ্ণ পূজায় জবা ফুল নয়, সাদা ফুল নাও। হাত জোড় করে বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু
জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই ফুলগুলো ঘটের উপরে দাও।